আচ্ছা, আমরা মূলত ট্যাবল নিয়ে কথা বলবো আর কি। ট্যাবলের প্রথম ধাপটা কিভাবে কি করবেন? প্রথমত আপনাকে চিনতে হবে র এবং কলাম। আপনি কি র কলাম চিনেন? চিনেন না? আচ্ছা, আমি তবুও একটা পরীক্ষা নিচ্ছি। একটু ট্রাই করেন তো, এখানে কয়টা র আছে, কয়টা কলাম আছে বলেন তো? আচ্ছা, বুঝতে পারছি আপনি র কলাম চিনতেছেন না। তাহলে আপনাকে আমি একটু এক্সেলে নিয়ে যাচ্ছি। এক্সেলে খুব সুন্দরভাবে র কলামগুলোকে বোঝা যায়। দেখেন, আমি এক্সেলে চলে আসছি। এক্সেলে আসার পরে একটা বিশাল ছকটানা খাতার মতো দেখতে পাচ্ছি। ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, তাই না? এগুলোকে আসলে ঘর না, সেল বলে। যাক, আপনি উপরে দেখতে পাচ্ছেন এ, বি, সি, ডি, ই, এফ এভাবে করে কিছু কলাম লেটার দেওয়া আছে। কলাম লেটার বলছি মানে উপর দিক থেকে যেগুলো নিচের দিকে নামে, এগুলাকে বলা হয় কলাম। মানে আপনি এই যে একটা চিকন দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটাকে আপনি আসলে কলাম হিসেবে ধরে নিতে পারেন। মানে উপর দিক থেকে নিচের দিকে যেটা নামছে, বুঝতে পারছেন? এখন আমি এফ কলাম সিলেক্ট করলাম, এখন জি কলাম। তাহলে পাশাপাশি যেগুলো আসে এগুলাকে র বলে। র মানে হচ্ছে সারি। তো দেখেন এখানে 1 2 3 এভাবে করে রগুলোকে নাম্বারে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তাহলে কলাম এবং র পাশাপাশি যেগুলো যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে যে কি, র। আর উপর থেকে নিচে এগুলো হচ্ছে কলাম। দেখতে এমন লাগে, কিন্তু কাহিনীটা ঘটে উল্টাভাবে। দেখেন, র কিন্তু একের পর এক নিচের দিকে নামতে থাকে। ঠিক আছে না? একের পর এক নিচের দিকে নামে। আর কলাম কিন্তু একের পর এক পাশাপাশি বাড়ে, এদিকে যাচ্ছে। নিচের দিকে নামে। বুঝতে পারছেন মনে হচ্ছে? আমরা যদি এবার একটু এখানে আসি, আপনি কি বলতে পারবেন এবার যে এখানে কয়টা র আছে এবং কয়টা কলাম আছে? 4টা র 3টা কলাম বলছেন, একটু উল্টা বলে ফেলছেন। আসলে এগুলো হচ্ছে মূলত কলাম। ঠিক আছে? আর এই পাশাপাশি এগুলো হচ্ছে র। দেখেন নিচের দিকে এমনি এমনি বাড়ে, এই যে এটা একটা এইভাবে করে বাড়ে। আর কলামটা ক্লিক করলে দেখছেন পাশে বেরিয়ে গেছে। এইভাবে আর কি সিস্টেমটা ঘটতেছে। তো এখন আপনি যখন কোনো একটা কাজ করবেন, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি আপনার এলাকায় একটা জরিপ করবেন। ঠিক আছে? অথবা এমনও হতে পারে যে ধরেন আপনার একটা বিজনেস আছে, এখানে কাস্টমাররা আসবে। কাস্টমাররা আসার পরে তাদের একটা লিস্ট তৈরি করবেন। আপনার ধরেন শুরু থেকে এই পর্যন্ত কোন কোন কাস্টমার আসছে বা আসতেছে, ঠিক আছে, তাদের তথ্য কালেক্ট করে আপনি লিখে রাখবেন। এখন এবার আপনি বলেন, যদি খাতা কলমে করতে যান, আপনি কয়টা র নেবেন, কয়টা কলাম নেবেন? মানে আপনার যে কাস্টমাররা আসবে আর কি, তাদের কিছু তথ্য আপনি সংগ্রহ করে রাখবেন, একের পর সিরিয়াল করে নাম 1 2 3 সিরিয়াল করে নাম লিখবেন। হতে পারে তার পিতার নাম, ফোন নাম্বার, ঠিকানা, এগুলো লিখে রাখবেন আর কি। তাহলে আপনি কয়টা র নেবেন, কয়টা কলাম নেবেন? না না, বুঝছি বুঝছি, কিন্তু কাজটা শুরু করার সময় আপনি তো জানেন না কাস্টমার কি 200 জন না 2000 জন। তাহলে র কয়টা নেবেন, কলাম কয়টা নেবেন? আচ্ছা, আপনি কি এভাবে বলতে পারেন যে ধরেন আপনি যখন খাতায় করবেন, এটা খাতা কলমে করতে গেলে কি করবেন তাইলে? মার্জিন টানবেন, ওকে। আপনি মূলত কলাম টানতেছেন, র তো জানেন না, ঠিক না? দেখেন এবার, আমাদের কাছে আসলে রটা প্রথমে ধরা দেয় না, আমাদের কাছে ধরা দেয় হচ্ছে কলাম। কেমনে ধরা দেয়? আপনি ধরেন একজন ব্যক্তির নাম, পিতার নাম, তারপরে তার ঠিকানা, ফোন নাম্বার, ধরেন 4টা তথ্য আপনি পেয়ে গেলেন। এবার আহ, আপনি একটা মন্তব্যের ঘর রাখতে পারেন 5টা, তারপর সিরিয়াল নম্বর রাখতে পারেন 6টা। তাহলে আপনি 6টা কলাম নিলেন। আর র নেবেন কয়টা তাহলে? 200 না 2000 নিতাম? 200 কীভাবে নিব? 200 জন আমার তো না হইতে পারে, দুজনও হইতে পারে। তাহলে আমি আসলে র নিব শুধুই একটা, এরকম। কেমনি সিস্টেমটা কাজ করে দেখেন। মানে কাজগুলোকে আপনাকে অবশ্যই স্মার্টলি গুছিয়ে করতে হবে। একের পর এক বাড়বে, ওকে। ধরেন আপনি এখানে লিখলেন সিরিয়াল নম্বর, এখানে হচ্ছে নাম, এখানে ধরেন ফাদার্স,
আর এখানে হচ্ছে তার অ্যাড্রেস, তারপর হচ্ছে যে মোবাইল, এবং একটা রিমার্ক মানে একটা কি লিখলেন, মন্তব্যের ঘর লিখলাম আর কি। ওকে, আপনার এইটুকু হয়ে গেছে। কিন্তু এরপর আপনি কি করবেন, ট্যাব বাটন চাপ দিয়ে আপনি একটা নাম আলেন। যদি আপনি এখানে 1 2 3 সিরিয়াল নাম্বারিং ইউজ করবেন, আমি একটা উদাহরণের জন্য এভাবে ইউজ করতেছি। ধরি একজন ব্যক্তির নাম বলেন, ঠিক আছে, এইভাবে করে লিখতেছি, একের পর এক যাচ্ছে খুব সুন্দরভাবে লিখতেছি আর কি, ঠিক আছে। এবার হঠাৎ করে বলা হচ্ছে যদি এমনটা ঘটে, একের পরে অর্থাৎ 2 এর আগে আরেকজন ব্যক্তির নাম আসতে হবে। আপনি একটু কি দেখলেন, আমরা যখন আসলে ট্যাব বাটন চাপি তখন একটা একটা সেল জাম্প করতেছে, ঠিক আছে, একটা একটা সেল জাম্প করে। যখন আপনি শিফট বাটন চেপে ধরে আবার ট্যাব বাটন চাপ দেন, দেখবেন পিছনের দিকে জাম্প করতেছে। তার মানে আমি যদি চলে যাই আবার পিছনে আসতে হলে শিফট ধরে ট্যাব। তো কি বুঝলেন, আপনি একটু আগে জানছেন যে এটা যখন শেষ হয়ে যায় তখন ট্যাব বাটন চাপ দিলে আরেকটা র খোলে, কিন্তু একের পরে আপনি আরেকটা র খুলতে চাচ্ছেন, তো কিভাবে আনবেন? এটা দেখেন আসে না। এবার এটা অনেকগুলো উপায়ে আমরা জানবো, সেটাই আসলে আজকের ক্লাস, র অ্যান্ড কলাম ইনসার্ট। তো একদম শেষে একের পরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, একদম আমি শেষে চলে গেলাম, দেখেন বাইরে ক্লিক করার পরে কিছু একটা ব্লিঙ্ক করতে দেখা যাচ্ছে। আপনি জাস্ট একটা এন্টার বাটন চাপ দেন, তাহলে এইখানে আরেকটা ঘর খুলে গেছে। আপনার নিশ্চয় মনে থাকার কথা, ধরেন এভাবে যদি লিখে লিখে আমরা এন্টার বাটন চাপি, একটা একটা লাইন নিচে নেমে যায়। যদি আমি এটার মাঝখানে আরেকটা লাইন করতে চাই, নিশ্চয়ই এটার পরে ক্লিক করে এন্টার চাপ দিব, আরেকটা লাইন খুলে যাবে। এইখানে অনেকটা সেই সিস্টেমটা কাজ করতেছে আর কি। বাইরে গিয়ে এন্টার বাটন চাপলেই আরেকটা আসে। আপনার ধারণা হতে পারে তো ভিতরে এন্টার দিলে কি হবে না? না, ভিতরে এন্টার দিলে আসলে আপনার টেবলটাকে আপনি বড় করে ফেলতেছেন। এই ছিল একটি উপায়। আরও সহজ উপায় আছে। আপনি যদি এবার লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে আসেন, এখানে আসার পরে দেখবেন যে একটা প্লাস আইকন দেখাচ্ছে। কোথায়? এই রয়ের যখন আমি লাইনটাতে আসলাম, একটা প্লাস আইকন ক্লিক করলে দেখতে পাচ্ছেন একের পর এক র তৈরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা একটা তৈরি করতে পারতেছিলাম না, এখন অনেক অনেক তৈরি হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা আরও বেশ কিছু উপায় শিখব। দেখেন কিভাবে। আপনি এখানে একটা ক্লিক দিলেন, এবার চলে যাচ্ছেন টেবল লেআউটে। একটু খেয়াল করলে দেখবেন আমি যদি বাইরে ক্লিক করি, এখানে কোনো এক্সট্রা ট্যাবগুলো নাই। যখন আমি ট্যাবলে ক্লিক করি তখন ট্যাবল সংক্রান্ত দুইটা ট্যাব খুলে গেছে, একটা ট্যাবল ডিজাইন, ট্যাবল লেআউট। আজকে মূলত আমাদের ট্যাবল লেআউটের মধ্যে কাজ, আর কাজটা হচ্ছে ঠিক এই অংশে, র অ্যান্ড কলাম। এতক্ষণ আমরা এই টুলসগুলো ব্যবহার করা ছাড়াই আসলে র কলাম তৈরি করে ফেলা শিখে গেছি, ঠিক আছে। এবার দেখেন আপনি এখন এই খালি জায়গাটাতে আছেন, ইনসার্ট র অ্যাবভ। একটু আইকনগুলোর দিকে খেয়াল করেন, আইকনগুলো বলে দিচ্ছে অ্যাবভ মানে যদিও আমরা জানি অ্যাবভ মানে উপরে, আর ভেলো মানে নিচে, লেফট মানে বামে, রাইট মানে ডানে। কিন্তু আবার আইকনও বলে দেয়। কম্পিউটারের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গা যেখানে যাবেন না কেন, প্রত্যেকটারই আইকন থাকে, এবং সেই আইকন বলে দেয় কোনটার কি কাজ। যদি লেখা নাও থাকে, মানে এই আইকনটা আপনি দেখবেন কিন্তু এখানে কোনো প্রকার লেখা থাকবে না, তারপরে আপনি বুঝতে যাবেন কি বোঝাতে চায়, ঠিক আছে না? দেখেন তো এখানে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে না, এই যে লাল হয়ে আছে। আপনি এটার মানে জানেন কি? আপনি তো জানেন, দেখেন মাউসটা কিছুক্ষণ রাখলে ক্লোজ লেখা উঠছে, কিন্তু আমরা আইকনটা দেখলে বুঝে যায় না এটা কেটে দেওয়ার জন্য আসছে, ঠিক আছে। এই আর কি বিষয়। তো যাই হোক, ইনসার্ট অ্যাবভ দ্বারা বোঝাচ্ছে তীর চিহ্নটা উপরে, এটা নিচে। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন উপর দিকে একটা খুলে গেছে। এখানে একটু অ্যাডভান্টেজ ব্যাপার আছে, আপনি একটু দেখেন তো আমি কয়টা র সিলেক্ট করলাম, এখন 3টা র সিলেক্ট করছি, কিন্তু ইনসার্ট র অ্যাবভ দিলে উপরের দিকে 3টা খুলে যাবে। ইনসার্ট র ভেলো দিলে, হ্যাঁ 3টা সিলেক্ট করা আছে, এখন যদি আমি ইনসার্ট ভেলো দিই নিচে 3টা খুলে যাবে। মজার পার্ট হচ্ছে আমি যদি এই যে কোনায় এটাতে একটা ক্লিক করি, একটা মুভ আইকন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে দেখেন পুরো টেবলটা সিলেক্ট হয়ে গেছে। যদি ইনসার্ট ভেলো দিই, এখানে যতগুলা র আছে ঠিক ততগুলা র নিচের দিকে খুলে গেছে। তা আমি যদি আবার করি, দেখেন ডাবল 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 হতেই থাকে। তো একবার ক্লিক না, আপনি যদি ক্লিকের পর ক্লিক দিতে থাকেন আপনার পেজের পরে পেজ হয়ে যাবে, মানে বিশাল সমুদ্র। বুঝতে পারতেছেন? তার মানে
আপনি আসলে জাস্ট মানে একটা দিয়ে শুরু করছিলেন, কিন্তু এখন আপনার হাজার হাজার অটোমেটিক হইতে থাকবে। মাঝখানে হোক বা লাস্টে হোক, যেখানেই হোক না কেন, আপনি অনেকভাবে তৈরি করতে পারবেন। আমরা তৈরির আরও অনেকগুলো অপশন জানতে পারি। আচ্ছা, কলামের বেলায় একটু দেখেন, আমি একটু অটোফিট উইন্ডো করে নিচ্ছি। ওকে, কলামের বেলায় এই যে এখানে ক্লিক করেন, কলামও ফিক্সড না। আপনি হতে পারে যে ভাই নিজের নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, তো মায়ের নামও দরকার হইতে পারে। তখন মাঝখানে একটা খুলে ফেললাম, খুলে আমরা লিখলাম আর কি। ঠিক আছে, তো এইভাবে করে আপনি কলামও আসলে আনলিমিটেড খুলতে পারবেন আপনার ইচ্ছা। ঠিক আছে, আমরা কন্ট্রোল Z দিয়ে একটু পিছনে আসলাম, খোলার আরও কয়েকটা অপশন শিখে ফেলি। আপনি যখন এখানে রাইট ক্লিক করবেন, ধরেন আপনি অন্য ট্যাবে টুবে আছেন, কিন্তু হঠাৎ এরকম একটা বিশাল তথ্যভাণ্ডার মাঝখানে আপনি আছেন, এই মুহূর্তে ট্যাবেল লেআউটে যাইয়া বা পাশে এসে খোলার মতো সুযোগ নেই, তখন কি করবেন? আপনি এখানে রাইট ক্লিক করলে দেখবেন যে ইনসার্ট নামক একটা অপশন আছে। এই ইনসার্ট অপশনের মধ্যে গেলে দেখবেন আবার ওই এগুলো পাচ্ছেন। কলামে যে বিষয়টা পাইছিলেন, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট ভ্যালো, দেখছেন খুলে গেছে। যদি দুইটা খুলতে হয়, এখানে রাইট ক্লিক করব, ইনসার্ট অ্যাবভ দেই, এবার উপরে খুলে গেছে। দেখছেন কতটা ইজি। তাহলে এবং কলাম উভয়টাকে আমরা খুবই শর্টকাটে খুঁজতে পারি। আরও একটা মজার ব্যাপার আছে, আপনি কতক্ষণে রাইট ক্লিক দিবেন, কতক্ষণে ইনসার্টে যাবেন, কতক্ষণে এটা খুলবেন। তার চেয়ে বরং ধরেন আপনি এটা যদি এভাবে সিলেকশন করেন কোনো একটা সেল, অথবা এখানে এমনি একটা ক্লিক করলে একটা সেল সিলেক্ট হয়। একটু খেয়াল করে দেখেন আমার মাউসটা এখন দেখতে কেমন, কিন্তু আমি যদি একটু এদিকে আসি, দেখছেন মাউসটার রূপটা একটা অ্যারো চিহ্ন হয়ে গেছে। ক্লিক করলে পুরো সেলটা সিলেক্ট হচ্ছে, এবং পাশে দেখতে পাচ্ছেন একটা ভাসমান টুলবক্স চলে আসছে। অনেক সময় দেখবেন যে কাঠমিস্ত্রি যখন কাজ করে তাদের মাথা অনেক গরম থাকে। কেন? সে দুইটা কাঠকে একসাথে পজিশন করছে, এখন প্যারেক মারবে, এমনটা আমি দেখেছি হাতুড়িটা অনেক দূরে, এখন আর কেউ নাই, ও যায় আনতে হবে। এইভাবে ছোটো ছোটো করে তার মাথা গরম হয়ে যায়। একটা হেল্পার থাকলে তার কাজটা অনেক দ্রুত হয়, ঠিক না? আর আমাদের এই অফিস, মাইক্রোসফট ওয়ার্ড বা এই ধরনের সফটওয়্যারগুলো পুরো কম্পিউটার আসলে বানানো হয়েছে আমাদের জীবনকে কতটা দ্রুত করা যায় সেজন্যই। দেখেন ক্লিক করার সাথে সাথে খুব চমৎকার কিছু টুলস এখানে চলে আসছে। আপনি বোল্ড, ইতালিক, তারপরে কি বলে ফন্ট চেঞ্জ করা থেকে শুরু করে সব কিছু এখানে পাচ্ছেন, এবং সেই ইনসার্ট অপশনটাও আছে। এই যে ইনসার্ট অ্যাবভ ভ্যালো, এটাও আপনি খুব ইজিলি পেয়ে যাচ্ছেন। এখানে আরেকটা ব্যাপার আছে, এই সেকশনটা মানে এটা তো এমনি থাকে, এই সেকশনটা আসে আপনার, আপনি লাস্ট যে জিনিসগুলো ব্যবহার করেন, ঠিক আছে? আপনি দেখবেন এগুলো বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে, আপনার ব্যবহার উপর নির্ভর করে, কারণ এখানে তো আসলে আরও হিউজ টুলস আছে, এগুলো তো আপনার সচরাচর অনেক বেশি লাগতে পারে, তাই না?